আপনারা কোথায় এসেছেন কিসের জন্য? আজকে আমরা জেলা সমাহর্তার কাছে এসেছিলাম ডিএম সাহেবের কাছে, যে আমাদের যে ইলেকশন ডিউটি যারা আহ, করেন আর কি, যে ভোট আসতে গেলে তাদের একটা ইলেকশন ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের চিঠি যাদের কাছে আসে, আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা তাদের সেই যারা আমাদের দলের দায়িত্বশীল নেতারা তাদের সেই ডিউটিতে যাতে যেতে না হয়, একটা নাম কাটানোর একটা প্রবণতা থাকে, সেটা আমরা প্রতি বছরই প্রত্যেকটা ইলেকশনেই আমরা দিই, দলগতভাবে দেওয়া হয়। যথারীতি এবারও দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকবার যেভাবে নামগুলো কেটে দেওয়া হয় বা যেভাবে তাদেরকে তার ডিউটি থেকে ছাড় দেওয়া হয়, দলীয় প্রত্যেকটা দলের ক্ষেত্রেই করা হয়। এবার ঠিক অন্যটা দেখতে পাচ্ছি, যে আমরা প্রাইভেটাইজ লিস্ট দেওয়ার পরে তাদের ইচ্ছে মতো নাম কেটেছে বা তাদেরকে ডিউটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। সেইটা আমাদের কাছে একটা প্রশ্ন। আমরা চেয়েছি যেভাবে, প্রত্যেকবার যেভাবে চেয়েছি এবারও সেইভাবে চেয়েছিলাম, যে আমরা আমাদের যে নামগুলো আমরা দিয়েছি, তারা আমাদের দলের দায়িত্বশীল নেতা যারা নির্বাচনের ক্ষেত্রে কাজ করবে, তো তাদের নাম তারা ইচ্ছে মতো কেটে দিয়েছে। এটা যেমন একটা প্রশ্ন, এবং সংখ্যাটাও একটা প্রশ্ন। সেটা নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম, কথা হলো, তিনি বলেছেন ঠিক আছে আমরা দেখব। যদি তিনি না দেখেন তাহলে আমরা তার পরের যে পদক্ষেপ, যেটা আমাদের এশিয়ান কংগ্রেস নেতা বলেছে, যে আমরা আরটিআই থেকে শুরু করে অবজারভার যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছে তাদের কাছে আমরা যাব, শেষ দেখব। যাদের নাম বেরিয়েছে তারা কি প্রতিবার কি ভোটের ডিউটি করে? না, ভোটের ডিউটি করে তাদেরকে বাদ দেওয়া হয়, কেউ করে, কিন্তু প্রশ্নটা ওইখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে আমরা নাম দিয়েছি ঠিক, হ্যাঁ হতে পারে আমাদের সেই সংখ্যাটা কাটছে না, দেখা গেল আমরা যে সংখ্যাটা দিলাম 80% হয়তো নাম কাটবে, 100% হয়তো হচ্ছে না, কিন্তু যে 80% নাম কাটা হবে সেই 80% তো আমরা ঠিক করে দেবো। সেইটা আমাদের প্রশ্ন, যে সেই 80% নামটা আমরা ঠিক করে দেবো, যে কোন 80% নামগুলো কাটা হবে। কিন্তু উল্টোটা হয়েছে। লিখিত অভিযোগ করা হয়েছে? এটা আমরা লিখিত অভিযোগ না, আমরা আজকে মৌখিক আলোচনা করলাম। ডিএম সাহেব বললেন যে আমি এটা দেখছি, যদি না দেখেন তার পরবর্তী পদক্ষেপ সেটা আমরা বলতে পারবো না, সেটা বলাও এখন সম্ভব নয়। ষড়যন্ত্র কি সেটা পরের বিষয়। যদি সহানুভূতির সাথে দেখতে পারেন তাহলে নিশ্চয়ই হবে।